আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা টেক্সট রাইটিং ইফেক্ট ক্রিয়েট করা যায়। সো ওই যে আমি একটা টেক্সট রাইটিং ইফেক্ট ক্রিয়েট করে রাখছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে আমাদের টেক্সটটা রাইট করতেছে, এই ইফেক্টটা আমরা এখন কী করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করবো, সেটা কাটা দিলাম। এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট আমরা উঠাই দিলাম, ডিজাইনটা এরকম আসবে। সো আমরা এখন এখানে ইফেক্টটা ক্রিয়েট করবো। সো এই ছিল আমাদের মার্কআপ। এই যে এখানে আমাদের মার্কআপ করা আছে। এই যে আমাদের একটা টেক্সট নিয়েছি H1 এবং এই যে আমাদের স্টাইল শিট। এই যে আমাদের যেই ব্লিঙ্ক হচ্ছে, যে একটা এখানে একটা বর্ডারের মতো আছে, সো এটা ব্লিঙ্ক হচ্ছে, তার জন্য এই যে আমরা অ্যানিমেশন দিছি। এই যে আমাদের যে স্প্যানটা আছে, এই স্প্যানটারে কী করছি আমরা আফটার করছি, আফটার পজিশন অ্যাবসোলিউট এবং এই যে আরও উইথ হাইট এবং যে বর্ডার অ্যান্ড কি একটা অ্যানিমেশন দিছি ব্লিঙ্ক, যে ব্লিঙ্ক হচ্ছে না এটা। সো এই ইফেক্টটা আমরা সিএসএস দিয়ে এটা একটু অ্যানিমেশন করে নিচ্ছি। যে আমাদের 0% অপাসিটি 0 আর 100%-এর জন্য 1। সো এই ছিল আমাদের ছোট্ট একটু ডিজাইন। সো এখন আমরা স্ক্রিপ্ট আমাদের লেখা আছে, সো আমরা এখন প্রোগ্রামিং করবো। আমি একটা ভেরিয়েবল নিলাম var text is equal web designer graphic designer and SEO expert। সো আমি কী করলাম, একটা অ্যারে নিলাম যার মধ্যে আমাদের টেক্সটগুলো থাকবে। এটাকে কী করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে আমাদের যে টেক্সটগুলো শো করবে সেই টেক্সটগুলো এই অ্যারের মধ্যে দিয়ে দিলাম। এবং এখন আরেকটা ভেরিয়েবল নিলাম var count is equal 0। অ্যারের মধ্যে থেকে 0 1 2 এভাবে আসবে। সো একটা ভেরিয়েবল নিলাম 0 count 0 এবং index is equal 0। অ্যান্ড এখানে var current text আমাদের যে is equal একটা এমটি নিলাম যার মধ্যে আমাদের কারেন্ট টেক্সটটা শো করবে। সো এমটি ভেরিয়েবল নিলাম। অ্যান্ড আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম লেটার ইজ ইকুয়াল, এটাও খালি রাখলাম। ওকে, সো আমরা এখন কী করবো, আমাদের টাইপিং ইফেক্টটা দেওয়ার জন্য একটা ফাংশন নিলাম, ফাংশন টাইপ। ওকে, সো এই ফাংশনটা আমরা কী করবো, পরেও কল করতে পারি ফাংশন, বা এটা আমরা এভাবেও কল করতে পারি। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেন এটা এভাবেও আমরা কল করতে পারি ফাংশনটা। সো এতটুক ডান। এখন আমরা কি করব, একটা কন্ডিশন নিলাম ইফ কাউন্ট, যে কাউন্ট আছে কাউন্ট ট্রিপল ইজ ইকুয়াল যে টেক্সট ডট লেন্থ। কাউন্টারে কম্পেয়ার করলাম কাকে, টেক্সটের লেন্থটাকে, মানে লেন্থে যখন 0 1 2 3 এভাবে 0 1 2 3, তো কাউন্ট কি ট্রিপল ইজ ইকুয়াল টেক্সট ডট লেন্থ হয়। তাহলে আমরা কি করব, লেন্থ হয়, তাহলে আমরা কি করব কাউন্ট ইজ ইকুয়াল 0। আবার তাকে কি করলাম 0-তে পাঠিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা কি করব, আমাদের যে কারেন্ট টেক্সট আছে কারেন্ট টেক্সট ইজ ইকুয়াল, কারেন্ট টেক্সটটা কি হবে, আমাদের কারেন্ট টেক্সটটা কি হবে, আমাদের যে টেক্সট আছে টেক্সটের মধ্যে যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটাই তো আমাদের কারেন্ট টেক্সট। সো কাউন্ট এর মধ্যে যে 0 নম্বর এলিমেন্টটা থাকে ওইটা কি আমাদের কারেন্ট টেক্সট। সো ওটা দিলাম। দেওয়ার পর আমরা এখন কি করব, আমাদের যে লেটারটা আছে লেটার ইজ ইকুয়াল আর কারেন্ট টেক্সট, সরি আমাদের লেটারটা কী হবে কারেন্ট টেক্সট, কপি দেন পেস্ট কারেন্ট টেক্সট ডট স্লাইস। আমাদের কারেন্ট টেক্সটটা কী হবে স্লাইস করবে 0 অ্যান্ড ইন্ডেক্স প্লাস প্লাস। কারেন্ট টেক্সটে কী করবো স্লাইস করলাম। কারেন্ট টেক্সটে কি ধরেন কারেন্ট টেক্সটটা ওয়েব ডিজাইনার, তাহলে কী করবে ওয়েব ডিজাইনার সে কী করবে স্লাইস করবে। লাইক এখন ওয়েব ডিজাইনার যখন হয় তখন সে কী করবে ওয়েব ডিজাইনারে স্লাইস করবে। লাইক এখন আমাদের লেটার ইজ ইকুয়াল ফার্স্টে ডাব্লিউ দেন বি ই তারপর ভি তারপর ডি। সো এইভাবে একটা একটা করে কী করবে যে এলিমেন্টটা থাকে কারেন্ট টেক্সটটা একটা একটা করে করবে স্লাইস করবে এবং একটা একটা করে প্রিন্ট করবে। ওকে, সো এখন আমরা কী করব, আমাদের আমাদের যে টাইপিং ইফেক্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, কোয়েরি সিলেক্টর আমাদের এটা কি এই যে টাইপিং আছে এই টাইপিং ক্লাস
সো এখানে ডট দিছি যেহেতু এটা ক্লাস। সো টাইপিং ডট টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল লেটার। লেটারটা আমরা কী করবো, শো করবো। সো লেটার, ওকে এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন আমরা কী করবো, একটা কন্ডিশন নিলাম, ইফ আমাদের যেই লেটার আছে লেটার ডট লেন্থ ট্রিপল ইজ ইকুয়াল আমাদের কারেন্ট টেক্সট ডট লেন্থ। লেটারের লেন্থটা যদি কারেন্ট টেক্সটের লেন্থের সাথে কম্পেয়ার করলাম এবং কী করলাম এখানে কাউন্ট প্লাস প্লাস, মানে কাউন্ট যখন 0 দেন তারপর 1 দেন 2 দেন যত লেন্থ থাকে তত সে কী করবে, একটা একটা করা সে আগে বাড়বে। সো কাউন্ট 0 1 2 3, সো এভাবে চলবে। দেন আমরা কী করলাম 0 1 2 দেন 3, দেন এটা যখন শেষে চলে আসবে তখন আমরা কী করলাম, আবার ইন্ডেক্স ইজ ইকুয়াল আমাদের যে ইন্ডেক্সটা আছে সে কী করলাম আবার 0-তে পাঠিয়ে দিলাম, আবার সে কী করবে 0-তে চলে আসবে। সেভ করলাম। এখন আমরা কি করব, আমাদের যেই প্রক্রিয়াটা আছে সেটা কী করবো, একটা টাইম দিয়ে দিলাম, সেট টাইম আউট ইজ ইকুয়াল আমাদের যে টাইপ ফাংশনটা আছে টাইপ ফাংশন এবং 300 দিয়ে দিলাম। ওকে, সো সেভ করলাম। এখন আমরা এখানে লোড করি। কাজ করতেছে না, কি ভুল হয়েছে? আচ্ছা দেখি, আচ্ছা কোথাও ভুল হয়েছে। সো দেখি আমরা কি ভুল হয়েছে। আচ্ছা, সো আমাদের যে এই ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স নিছি না, আমরা একটা টি দিয়ে দিচ্ছি ভুলে, টাইপিং মিস্টেক। আচ্ছা ঠিক আছে, সো আমরা ঠিক করে নিলাম। এখন সেভ করি অ্যান্ড লোড। এখন দেখেন এই যে আমাদের কাজ করতেছে। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। আপনাদের কারো বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমার আগের ভিডিওগুলো সব দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।